দৈনিক জীবনে আমরা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন রান্না করে থাকি। আজ আমি কিছু বুটের ডাল দিয়ে নকশি বড়া বানিয়ে নিলাম। এই নকশি বড়া কিছু তাজা মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য। এবার বাটা মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। শুকনো মরিচ, গোলমরিচ, লবঙ্গ একসাথে বেটে নিচ্ছি, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। জিরে বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, একটা তেজপাতা, কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবার কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। 4 চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিলাম। চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মাখায় নেব। মশলা মাখানো হয়ে গেল, এটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব লো আঁচে রেখে। আসলাম 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠানোর আগেও আমি 2বার নেড়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংস কষিয়ে নিলাম। এখানে এবার 1 কাপ পানি দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো সেই নকশি বড়া। একে একে সবগুলো নকশি বড়াই দিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিট, লো আঁচে জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠে নিলাম। এবার উপর থেকে আমি সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে ফেলে উঠিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে ফেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। 2 মিনিট জাল করে এবার উঠিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেল চিকেন কারি বড়ার রেসিপি। দেখতে কত লোভনীয়, খেতেও ভীষণ মজা, কালারটাও বেশ সুন্দর। আমার মতো এভাবে বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে, রান্নাওয়ালার পাশে থেকে সাপোর্ট করবেন।